আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখবো সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিং অনলাইন স্কুলের আজকের এই ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই ক্লাসে পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে ইউনিট 9 এর লেসন 1 এবং 2 তোমাদেরকে বাংলা অর্থ সহকারে পড়াবো। তো আমরা আজকে এই লেসনের শুরুতে যে শব্দটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অকুপেশন, যার অর্থ হচ্ছে পেশা বা কাজ। তো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে একটা জায়গায় কিছু আগুন লেগেছে এবং ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা সে আগুনটা নিভানোর চেষ্টা করছে, আর দুজন বাচ্চাকে দেখতে পাচ্ছি আমরা যারা এটা দেখছে। তো চলো আমরা একটু পড়ি আমাদের আজকের এই স্টোরিটা। A long time ago, অনেক দিন আগে, when রাজু was in class 5, যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়তো, there was a fire in his school, তার স্কুলে আগুন লেগেছিল। Everyone was very afraid, প্রত্যেকেই কি খুব ভয় পেয়েছিল। But no one panicked, কিন্তু কেউ আতঙ্কিত হয়নি। The teachers helped the students to leave the building quickly and safely, শিক্ষকরা ছাত্রদের সাহায্য করেছিল বিল্ডিং থেকে, ভবন থেকে দ্রুত এবং নিরাপদে প্রস্থান করতে বা বের হয়ে যেতে। Soon the firefighters came, দ্রুতই দমকল কর্মীরা আসলো, and put out the fire, এবং আগুন নেভালো। রাজু watched the firefighters from the schoolyard, রাজু স্কুলের আঙিনা থেকে ওই দমকল কর্মীদের বা ফায়ার সার্ভিসের কর্মীদের দেখলো। He thought about the fire, সে আগুন এবং he thought about the fire and the fighters for a long time, সে দীর্ঘদিন সময় বা দীর্ঘ সময় যাবত সে আগুন এবং দমকল কর্মীদের নিয়ে ভেবেছিল। আফটার কলেজের পরে রাজু জয়েন্ট এ ভলেন্টারি ফায়ার ডিপার্টমেন্ট, রাজু স্বেচ্ছাসেবক হিসাবে একটা ফায়ার ডিপার্টমেন্টে অংশগ্রহণ করে জয়েন করে। As a volunteer, একজন স্বেচ্ছাসেবক হিসাবে he did not get any money for his work, সে তার কাজের জন্য কোনো টাকা পেত না, টাকা নিত না বা টাকা পেত না। But রাজু did not mind, কিন্তু রাজু কিছুই মনে করতো না। Now রাজু is a full-time firefighter, রাজু এখন একজন পুরো সময় কি দমকল কর্মী বা দমকল কর্মী। It is his job, এটা তার এখন পেশা, তার কাজ। So he earns money for it, তাই সে এজন্য টাকা উপার্জন করে বা এর থেকে টাকা উপার্জন করে। Most of the time, বেশিরভাগ সময় he works is putting out fire, সে আগুন নেভানোর কাজ করে। But he also teaches new firefighters about safety, সে নতুন যে দমকল কর্মী আছে তাদের কি সেফটি সম্পর্কে বা নিরাপত্তা সম্পর্কে তাদের প্রশিক্ষণ দেওয়া বা শেখায়। He likes teaching very much, সে শেখানোটা খুবই পছন্দ করে। In his free time, তার অবসর সময়ে রাজু visits school, রাজু বিভিন্ন স্কুল ভ্রমণ করে। He talks to students, সে ছাত্রদের সাথে কথা বলে about fire safety, অগ্নি নিরাপত্তার বিষয়ে। He tells them, সে তাদের বলে what to do if there is fire, যদি এখানে আগুন লাগে তাহলে কি করতে হবে। They should not panic, তাদের আতঙ্কিত হওয়া চলবে না। They should listen to their teachers and leave the building quickly, তাদের উচিত হবে তাদের শিক্ষকদের কথা শোনা এবং দ্রুত এই ভবনটা ত্যাগ করা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আমাদের আজকের এই প্যাসেজটি। আমরা এই প্যাসেজটিতে বুঝতে পারলাম অনেক বছর আগে রাজু একটা ছোট্ট বালক ছিল, তখন তার স্কুলে একদিন আগুন লেগেছিল এবং আগুন লাগার পরে তারা সবাই ভয় পেয়েছিল, কিন্তু কেউ আতঙ্কিত হয়নি, কারণ তাদের যে শিক্ষিকারা ছিলেন তারা তাদেরকে নিরাপদে এবং কি দ্রুত স্কুল ভবন থেকে বের হয়ে আসতে সাহায্য করলেন। আর অল্প কিছু সময়ের মধ্যেই দমকল বাহিনী চলে আসলো এবং রাজু স্কুল আঙিনা থেকে দমকল বাহিনী এবং তাদের দমকল বাহিনীর কাজ দেখলো। তখন থেকে রাজুর চিন্তা ভাবনায় দমকল বাহিনীর কাজ ছিল, এবং রাজু যখন কলেজে উঠলো তখন স্বেচ্ছাসেবক হিসেবে একটা দমকল বাহিনীতে সে যোগ দিল। যেহেতু সে স্বেচ্ছাসেবক ছিল তাই সেখান থেকে সে কোনো ধরনের টাকা পেত না। এরপর রাজু যখন পড়াশোনা শেষ করলো তখন সে পুরো দমে একদম ফুল টাইম দমকল বাহিনীতে যোগ দিল। এখন সে সেখান থেকে উপার্জন করে। আর রাজু শুধুমাত্র আগুনে নেভায় না, সে
অগ্নি নিরাপত্তা সম্পর্কেও মানুষকে প্রশিক্ষণ দেয়। বিশেষ করে সে বিভিন্ন স্কুলে যায় এবং স্কুলের শিক্ষার্থীদের অগ্নি নিরাপত্তা সম্পর্কে প্রশিক্ষণ দেয়। এবং সে বাচ্চাদের এটা বলে যে তোমরা যখন যদি তোমাদের স্কুলে আগুন লেগে যায় তাহলে তোমরা আতঙ্কিত না হয়ে তোমাদের শিক্ষকদের কথা শুনবে এবং দ্রুত স্কুল ভবন ত্যাগ করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল আমাদের রাজুর গল্পটা। আমরা যদি একটু নিচের দিকে নামি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদেরকে বেশ কিছু ট্রু ফলস দেওয়া হয়েছে। বলছে রিড এগেইন, পুনরায় পড়ো। রাইট দ্য টি ইফ রাইট দ্য টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, যে সত্যের জন্য টি লেখো এবং মিথ্যার জন্য ফলস লেখো, এফ লেখো। There was a fire at Raju's school when he was in class 5. এটা সত্যি ঘটনা, তাই আমাদের কি হবে এখানে আমাদের অ্যান্সার হবে টি। The teachers left the student in the building during the fire, false. Raju did not see the firefighters put out the fire at his school, false.